দেশে অপমানিত হতে পারে। আজকে আমাদের দর্শক দেখলেন টিএমসির যারা মহিলা নেতৃত্ব আছে তারা রাস্তার উপরে হাড়িতে ঘোল ঢেলে সেই হাড়ি রাস্তার উপরে ফাটাচ্ছেন, রাস্তার উপরে হাড়ি ভাঙছেন। কিসের জন্য এটা? যে মুখ্যমন্ত্রীর নামে কুৎসিত মন্তব্য করেছে বিজেপির একাংশের নেতৃত্ব, সেই কারণে প্রতিবাদ মিছিল করছে এরা। এটা কি প্রতিবাদ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই টিএমসির যারা নেত্রীরা আছেন তারা কি মুখ্যমন্ত্রীর ভালো চান না খারাপ চান? কারণ যেটা বলা হচ্ছে যে বিজেপির নেতা যারা আছেন একাংশের, তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে। যে একটা ঘটনা আপনারা শুনেছেন, দীপক ঘোষের বই নিয়ে একটা বিতর্কিত চলছে, বা যখন কয়েকদিন আগে আমাদের রাজ্যে আসলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে সিঁদুর খেলা হয়েছিল। সেই সিঁদুর খেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে পার্সোনালি অ্যাটাক করেন, তাকে অনেক রকমের কথা বলেছেন। যাই হোক, সেই সব কথা আমি আর বলতে চাই না। কিন্তু তারপরে বিজেপি নেতা কৌস্তব বাগচি, হাইকোর্টের আইনজীবী, তিনি ওই দীপক ঘোষের বই নিয়ে মমতাকে কটাক্ষ করেন যে প্রধানমন্ত্রীকে পার্সোনালি অ্যাটাক করছেন মমতা ব্যানার্জি, তার নামে যে কত কুৎসা রয়েছে, সে যে কত কাহিনী ঘটিয়ে রেখেছে সেটা যে প্রমাণিত, সেটা যে বই আকারে এখনো রাজ্যে চলছে, তাহলে এটাও মানুষের জানার দরকার। কৌস্তব বাগচি বলছিলেন যদি কেউ পিডিএফ নিতে চান দীপক ঘোষের বইয়ের, মমতার সম্পর্কে অনেক কিছু লেখা আছে তার, সেই পিডিএফ গুলো আমি আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেব। সেই কারণে এই টিএমসির মহিলা নেতৃত্ব যারা আছেন তারা রাস্তায় নেমে হাড়িতে ঘোল ঢেলে হাড়ি ভাঙছেন। এটাতে মুখ্যমন্ত্রীর যে আরো সর্বনাশ হচ্ছে, মানুষের মধ্যে যে আরো কৌতূহল জন্মাচ্ছে যে আসলে কি সত্য বা ঘটনাটা কি। কিছু না হলে তো কিছু হয় না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচাটার সুযোগ নেই, পাঁচাটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, আমি পয়েন্টে আসি। এই যে যাদের দেখছেন এনারা হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কৃষ্ণা চক্রবর্তী, মালা রায়, আরো অনেকে। এর আগে আপনারা দেখেছেন যে কুণাল ঘোষ একটা মন্তব্য করেছেন যে মমতা ব্যানার্জিকে বিকৃত করা হচ্ছে, তাকে উচ্ছা মন্তব্য করা হচ্ছে। একটা ছবি বিতর্ক নিয়ে চলছিল, আপনারা দেখেছেন। সেই প্রতিবেদন আমি আপনাদেরকে দেখিয়েছি। তিনজনা একটা ছবিতে, একটা ফ্রেমে, একজন বাচ্চা, একজন মহিলা, একজন পুরুষ। সেই প্রশ্ন সেই ছবি দিয়ে প্রশ্ন করা হয়েছিল যে এই তিন ব্যক্তিকে, এনাদেরকে আপনারা চিনেন? সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। এবং কুণাল ঘোষ সেই ব্যাখ্যা দিয়েছিলেন যে ইনি হচ্ছেন অভিষেক বাচ্চা এবং তার বাবা মা, মমতা ব্যানার্জিকে কুৎসিত মন্তব্য করা হচ্ছে। এসব নিয়ে আমি বুঝতে পারি না, এসব বিষয়টা চেপে যদি যায় তাহলে তো ভালো হয়, আমার ব্যক্তিগত মত। কারণ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী সিঁদুর খেলা নিয়ে একটা পার্সোনালি অ্যাটাক করে ফেলেছেন মোদীকে, যে এই প্রভাবটাই থাক, আর বেশি কিছু আমি বলতে চাই না। মানুষের মনে একটা কৌতূহল জেগেছে, আসলে কি প্রধানমন্ত্রীর বিষয়টা কি, তার পার্সোনাল লাইফ নিয়ে কি আছে ঘেটে দেখি। ঘেটে দেখতে গিয়ে যারা বিজেপির নেতা মন্ত্রীরা আছেন তারা ওই দীপক ঘোষের বইকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আক্রমণ করা শুরু করেন। নিজের গুলিতে কার্যত নিজেই মমতা ব্যানার্জি বিদ্ধ হচ্ছেন, এতে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু সেইগুলোর ভিতরে আবার জল ঢালছেন এই কুণাল ঘোষ এবং বিজেপির টিএমসির যারা এই নেত্রীরা আছেন তারা। এবং এটাও শুনছি যে রাজ্য জুড়ে নাকি এরকম প্রতিবাদ করা হবে। তাহলে কি হবে? মানুষের মনে কৌতূহলটা আরো ঢুকিয়ে দিচ্ছেন এই টিএমসির নেতা নেত্রীরা, যে রাজ্য জুড়ে একটা প্রতিবাদ করা হবে।
মমতা ব্যানার্জিকে আমাদের নেত্রীকে এরকম অপমান করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাহলে মানুষের মনে আরো প্রশ্ন জাগবে যে আসলে বিষয়টা কি, একটু ঘেটে দেখি দীপক ঘোষের বই কি আসলে সত্য না মিথ্যে। কিন্তু দর্শক আমি এখানে আরেকটা কথা বলে রাখি, দীপক ঘোষের বই যেটা রাজ্যে এখনো আপনি পাবেন, সেই বইটাকে এখনো পর্যন্ত সরকার ব্যান করতে পারেনি, অর্থাৎ মুখ্যমন্ত্রী ব্যান করতে পারেনি। কারণ কি, হাইকোর্টে মামলা হওয়ার পরেও কিন্তু সেই বই ব্যান্ড হয়নি এবং কার্যত তিনি প্রাত হয়েছেন দীপক ঘোষ, তার আগে পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, আইনি ব্যবস্থা নিতে পারেনি মুখ্যমন্ত্রী। কারণ কি, সত্য প্রমাণিত, সত্য প্রমাণিত, কোর্টে সেটা প্রমাণিত হয়েছে যে আজও পর্যন্ত সেই বইটাকে সরকার ব্যান করতে পারছেন না। আর এই নেতা নেত্রীরা যারা করছেন মিছিল মিটিং, মমতা ব্যানার্জিকে অপমান করা হচ্ছে, মানুষের মনে আরো কৌতূহল ঢুকাচ্ছেন, তাহলে দীপক ঘোষের বইটাকে ব্যান করতে পারেননি কেন? আরেকটা কথা এখানে বলি, কৌস্তব বাগচি আইনজীবী, হাইকোর্টের বিজেপি নেতা, তিনি তার মন্তব্যে এরকম পিডিএফ ছড়িয়ে দেব সবাইকে, যার যার দরকার সে সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এই কৌস্তব বাগচির বিরুদ্ধে কেন আপনারা মানে আইনত ব্যবস্থা নিচ্ছেন না? যে কৌস্তব বাগচি যে কথাটা বলেছেন যে মমতা ব্যানার্জির সম্পর্কে, এই হসপিটালে কি একটা বিষয়, দর্শক আপনারা জানলে আমাকে জানাবেন, আমি জানি না, আর আমার ততটা ইচ্ছেও নেই জানার, কথা বলতে হয় তাই বলছি। সেখানে বলেছিলেন যে মমতা ব্যানার্জির সম্পর্কে এইসব কিছু আছে, কিন্তু যদি আপনারা মনে করেন যে কৌস্তব বাগচি এটা মানে অপমান করছেন, এর কোনো ভিত্তি নেই, এই কেসটাকে তাহলে মামলা করুন, কৌস্তব বাগচির বিরুদ্ধে মামলা করুন, কোর্টে লড়ুন, কোর্টে প্রমাণ হবে যে কৌস্তব বাগচি যেটা বলছেন সত্য কি মিথ্যে সেটা প্রমাণ হবে। তাহলে তো আপনারা বলতে পারবেন যে কি হলো, আজকে কোর্টে প্রমাণিত হলো যে এইসব মিথ্যে, বিজেপির নেতা মন্ত্রীরা যারা এগুলো মমতা ব্যানার্জিকে নিয়ে কুৎসিত মন্তব্য করছেন সবগুলো ভুল। রাজ্যের মানুষ জানবে, সাধারণ মানুষ সবাই জানতে পারবে, আমরাও জানতে পারবো যে আসলে কৌস্তব বাগচি বা দীপক ঘোষের বই এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, বা মুখ্যমন্ত্রীকে মানে ই করার জন্য, হেনস্থা করার জন্য, মুখ্যমন্ত্রীকে বিকৃত করার জন্য এসব করা হচ্ছে। তাহলে করুন, মামলা করুন। এই হাত মানে রাস্তার উপরে হাড়ি ভেঙে মানে ঘোল ঢেলে এতে কি প্রমাণ করছেন, কি হচ্ছে এতে? এতে আরো মানুষের মনে কৌতূহল জাগছে যে আসলে বিষয়টা কি, দেখি, মানুষ আরো দেখতে শুরু করবে। করুন মামলা কোর্টে গিয়ে, সেই মুরদ নেই, অথচ এরকম লাফালাফি হুড়োহুড়ি মানে হাড়ি ফালানো কুণাল ঘোষের বক্তব্য, মানে এইসব করে যে আরো মুখ্যমন্ত্রী সর্বনাশ করছেন। আমি জানি না এই টিএমসির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাংশের যারা আছেন নেতা কর্মী বা নেতা মন্ত্রীরা, তারা মমতা ব্যানার্জির মানে এটা আরো বেশি করে ছড়িয়ে যাক, এটা কি তারা চায়? এটা কি চায় আমি জানি না, আমি বুঝতে পারি না, আমার প্রশ্ন থাকলো। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।